কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে সূর্যসীমা রেকর্ডিং করতে পারবি কিনা। হ্যাঁ, খুব ভালো। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। আহ, অতি সুন্দর। মৌমিতা মায়ের তিলক সেবার প্রশংসা করলাম, দেখে মনটা এত ভরে গেল। অপূর্ব। হরি বল। ओम सच्चिदानंद रूपाय गुरावि बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय
গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। প্রথমেই যে কথাটা মনে পড়ছিল যে আমরা যারা তিলক সেবা করি না বা করতে লজ্জা পাই, বিশেষ করে করে স্কুল কলেজ কর্মক্ষেত্রে বাইরে বেরোতে লজ্জা পাই যারা, তাদের জন্য আমি একটা ভিডিও পাঠাবো তোমাদের। একটি একটি মা, ইয়ং একদম, সে এখন ল এর 4th ইয়ারের স্টুডেন্ট, তাও পড়ছে বোধহয়, বাড়ি খুব সম্ভবত দিল্লি বা ওই ধরনের কোথাও, পড়াশোনা করছে সে নির্মা ল কলেজ গুজরাতে। তো সে আবার ব্লগ ব্লগ করে আর কি, বস্তুত কলাপিকার জন্য ওই ব্লগ গুলো খুঁজতে গিয়ে দেখলাম এই মায়ের ব্লগ। ওই মা এত সুন্দর তিলক সেবা করেছেন, বোধহয় রাধা বল্লভী তিলক সেবা করেন। রাধা বল্লভী মানে ওই যে হিত প্রেমানন্দজি মহারাজের, শোনো না তোমরা, অন্যরা যে সম্প্রদায়ের রাধা বল্লভ সম্প্রদায়ের তিলক সেবা, নিম্বার্ক তিলক সেবার সাথে প্রায় একই। নিম্বার্ক একটুখানি নিচে, ওর একটুখানি ওপরে, বা সেটাই পার্থক্য। তো আমি কলাপিকাকে বলছিলাম যে দেখ, দিদি এরকম বাইরে থাকে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ব্লগ বানাচ্ছে সবার জন্য, ভালোই ফলোয়ার্স, খারাপ নয়, কিন্তু এরকম তিলক সেবা করে ব্লগ বানাচ্ছেন। এটাই কত সুন্দর লাগছে। তো আমি বললাম তুই প্রথম ইয়ারে হয়তো পাবি না, সবাই প্যাক ট্যাক দেবে, তো প্রথম ইয়ারটা সহ্য করে না। ও হয়তো শুরুর দিকে করেনি, যেহেতু 3rd 4th ইয়ারে একটু সিনিয়র হয়ে গেছে, এখন আর কে কি বলবে। আর বললেও সেই গাটসটা দেখো তার আছে, সে কিন্তু তিলক সেবা করে কলেজে যাচ্ছে, তিলক সেবা করে ব্লগ বানাচ্ছে। কত সুন্দর, কত কত দিব্য ভাব, কত সুন্দর। আমি তোমাদের পাঠাবো একটা ব্লগ গ্রুপে, তোমরা দেখো। তোমাদেরও বিশেষ করে উর্জ্বসীমাকে আমি দেখতে পাচ্ছি, তাই জন্য, তার জন্য জানি না কলাপিকাও করবে কিনা, কে আর শুনছে কার কথা। আমার বলার দরকার, আমি বলবো সবাইকে। হ্যাঁ, তিলক সেবা, তিলক সেবা, কারণ গুরু গুরু ভগবানের আজ্ঞা, তাই জন্য বলা, গুরু ভগবানের আজ্ঞা। এটা কোনো দেখনদারি নয়। এটা হয়তো কেউ বলবে যে তুই খুব বড় ভক্ত হয়ে গেছিস, এসবের কি দরকার, মনে হলেই ভালো, সবাইকে প্রণাম করবে, কারোর সাথে তর্কাতর্কির কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কেউ যদি খুব অন্তঃকরণে জানতে চায় এসব করার কি দরকার, এটা আমার আজ্ঞা গুরু ভগবান, ব্যাস এইটুকু, আর কোনো কথা নয়। এটাতে করলে কি হবে, কি হেনা হবে তেনা হবে। কি যেন একদিন বলছিল আমাকে, হ্যাঁ, তিলক সেবা করে অফিসে গেছি সেদিন, তো একটা সিআইএসএফ আমাকে স্ক্রিন করছিল। তোমরা কি জানো এরকম ভাবে স্ক্রিন করে কোনো মেটাল অবজেক্ট আছে কি? ও আচ্ছা, না পুলিশ ম্যাডাম তো জানবেই। তো সিআইএসএফ স্ক্রিন করছেন, করে তিনি খুব বুদ্ধিমান, দুটো স্টার আছে তার, বোঝাই যাচ্ছে পড়াশোনা করেছে। তাই জন্য সে বলছে যে আমরা তো হাতেই কালাবাটা বাঁধি, এর তো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে অনেক, হাতের রক্ত চলাচল ভালো হবে নারীতে, এইসব অনেক বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো বলে না তাহলে এই কণ্ঠি পড়ে কি লাভ হয়, মানে সায়েন্টিফিক্যালি কি লাভ হয়, ওইসব উনি ওইগুলো শুনতে চাই। যদ্যপি তিনি সনাতনী পরম্পরা, কারণ নিজেও কলামে বেঁধে আছেন আর কি, বলে কণ্ঠি যে বেঁধে রেখেছেন আপনি, এটাতে কি লাভ? বলে আমার তো এয়ারক্রাফট এসে গেছে, তবে এটুকু জেনে রাখুন প্রচুর লাভ। আমার আমার ইউনিফর্ম দেখে বুঝতেই পারছে সে। তো আমি বললাম যে এটুকু জেনে রাখুন, লাভ প্রচুর, কিন্তু তিলক সেবা করে অনেক লাভ আছে। আচ্ছা, বলে কোনোদিন যদি সাক্ষাতে হয় তাহলে বলবো আবার। কারণ ওদের আবার ডিউটি চেঞ্জ হয়, একই গেটে থাকে না, আমরা তো একই গেট দিয়ে যাওয়া আসা করি, ওদের চেঞ্জেস হয়, প্রচুর লাভ।
তেমনি তিলক সেবা করেও প্রচুর লাভ। যারা বিশেষ করে পড়াশোনা করছো তাদের জন্য, যারা পড়াশোনা করছে তাদের তিলক সেবাতে প্রচুর, বিশেষ করে যদি 11 বছরের আগে হয়, 11 বছরের আগে হয়, যারা 11 বছরের আগে তিলক সেবা করা শুরু করেছে বা তিলক সেবা না করলেও যারা অন্তত একটা টিপ পড়ে একটুখানি হালকা, সেটা করলেও হবে, গোটা তিলক সেবা না করলেও যারা করতে পারে, মায়েরা যারা তিলক, যারা টিপ পড়ে, একটু ওপরে টিপটা যদি পড়ে কেউ, বা কেউ যদি ওই চন্দনের লেপ লাগায়, চন্দন বা আমাদের ব্রজধাম রামচন্দ্রপুর ধাম এবং বাঁধগাছা ধামের মৃত্তিকা নিয়ে এসে তার সাথে মিশিয়ে যদি কেউ লাগায়, আধ্যাত্মিক পুরো দিকটাই ছেড়ে দিলাম আমি, বিশাল লাভ আছে সায়েন্টিফিক্যালি। খুব কনসেন্ট্রেশন বাড়ে, নিজেরাই লক্ষ্য করবে, এর মধ্যে কোনো ওইসব থাক, বাকি যা আছে সব থেকে সেগুলো তো আছেই, পরম পরম লাভ, পরম লাভ। চেষ্টা করতে পারি আমরা আর কি। আর সেটা বলার আগে দেখো, এই দাস কিন্তু করেই বসে, তারপরে তোমাদের বলছি। কিন্তু এমনিতেই এর ললাট শ্মশান হয়ে থাকে, কি করে করি বলো? দৌড়ে 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 এসে কোনো রকমে এসে তোমাদের ক্লাস নিতে হয়। তো বৈষ্ণব পরম্পরায় বলে, যে ললাটে তিলক সেবা নেই সেই ললাট শ্মশান সম। তোমরা অন্যভাবে নিও না, আমি বৈষ্ণব পরম্পরার কথা বলছি, কারণ আমারও শ্মশান সময় ললাট হয়ে থাকে আর কি, তাই জন্যই বলছি তোমাদের। না না, এগুলো বলার উদ্দেশ্য ভয় খাওয়ানো নয়, এগুলো বলার উদ্দেশ্য ওই জীবের কল্যাণের জন্য, এটার বলার উদ্দেশ্য কারোর জন্য নয়। ওই জীবের কল্যাণ, তার কনসেন্ট্রেশন বাড়বে, তার মস্তিষ্ক ঠিক থাকবে, সে শান্ত হবে, ধীর হবে, যে কোনো জায়গায় ডিসিশন নিতে তার পক্ষে সুবিধা হবে, সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে সে, কারণ একটা কনসেন্ট্রেশন বাড়ে, একটা কনসেন্ট্রেশন বাড়ে, এই জন্য আর কিছু নয়। বিন্দিয়ার উদ্দেশ্যই ওটা, বিন্দিয়ার উদ্দেশ্য কিন্তু এসব ফালতু কথা নয়। এই সিঁদুর উদ্দেশ্য আলাদা সম্পূর্ণ, এভরিথিং ইজ সায়েন্টিফিক, কিন্তু আমরা সেটাকে ভেবেছি বন্ধনের কারণ, তাই লাগিও না। না না না, এগুলো এসবের কোনো কারণ নেই। এটা তো একটা গেল, আর একটা কি ভাবছিলাম বলবো দিলে, তার সাথে ভুলে গেলাম। এতো একটা একটা চেষ্টা করো সবাই তিলক সেবা। আচ্ছা, তোমরা চেষ্টা করতে পারো, যেটা এই দাসের ভাব, যদিও যদ্যপি অন্য কাউকে বলো না, কিন্তু এটা শুধু তোমাদের বলে দিচ্ছি কানে কানে চুপি চুপি, যদ্যপি যদি লজ্জাও পাও, তাহলে জল তিলক সেবা করো, জল নাও, জলের তিলক সেবা করো। জয় গুরু রাধেশ্যাম ভাই। হ্যাঁ বলো দিদি। বলছি গুরুদেব আমাকে বলেছিলেন, ওইটাই বলতে যাচ্ছিলাম, যে ও জল দিয়ে। আচ্ছা, দেখো, তো দেখলে এই দাস কিন্তু একটাও নিজের কথা বলে না, দেখেছো? ঠাকুরেরই কোনো না কোনো কথা ঠাকুরের যন্ত্র দিয়ে আমি বার করিয়ে দেন। বলছিলাম বাবা, আমার তিলক সেবা করা হয় না, 12টা 15 বেজে যায় পুজো করতে করতে, হ্যাঁ, তারপরে মনে হয় কখন জল খাবার খাবো, পেট চুইচুই করে। বলছে মা শুধু আমাকে যে চোখ টিপে বললেন যে একটুখানি জল দিয়ে করে নেবে তাড়াতাড়ি, তাই বলছি। এবং চেষ্টা করবে সেটাকে মেনটেন করা, মেনটেন করা মানে ঘাম এলে যাতে মুছি না আমি, মনে করা যেন যে ওখানে তিলক আছে, জলের তিলক সেবা আছে ওখানে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। তিলক সেবা তোমরা সবাই চেষ্টা করো করার, এবং সবাইকে উদ্বুদ্ধ করো তিলক সেবা করানোর জন্য। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের কি নাম? জয় গুরু রাধেশ্যাম ভক্তি যোগ। ভক্তি যোগ। মনমোহন মা, ওকে তো অনেকদিন দেখতে পাইনি। জয় গুরু রাধেশ্যাম, আমার শরীরটাও খারাপ ছিল, তারপর একটু ব্যস্ততার মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
ভালো থেকো। এখন ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে এখন। ঠিক আছে, আজকে কি শ্লোকগুলো বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ বলে দেবো, আমি বলবো। আচ্ছা, আজকে বলবি না কালকে বলবি? আচ্ছা কালকে হোক, আজকে তো আমি অনেকটা সময় নিয়ে নিলাম তিলকের চক্করে। আচ্ছা ঠিক তো আছে ভাই, আজকে তাহলে আমরা কালকে সরাসরি বলবো। শ্লোকেই যাই। কালকে কালকে বলিস তাহলে। ঠিক আছে বলবো। কালকে বলো মনে হয়। তো আজকে আমরা দ্বাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়ের দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তি যোগ, তাই না? দ্বাদশ অধ্যায় হলো গিয়ে ভক্তি যোগ। আমরা কি কি যোগ আমরা জেনেছি, আমরা এতদিন ধরে পড়েছি। অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্য যোগ। তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। পঞ্চম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। ষষ্ঠ হচ্ছে ধ্যান যোগ। সপ্তম হচ্ছে বিজ্ঞান যোগ। অষ্টম হচ্ছে অক্ষর যোগ বা অক্ষর অক্ষর ব্রহ্মযোগ। নবম হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ। একাদশ অধ্যায় হলো গিয়ে বিশ্বরূপ দর্শন যোগ। আর দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। আমাদের এখানেই আস্তে আস্তে এটা মুখস্থ হতে থাকবে। এসো আমরা তৃতীয় এবং চতুর্থ, একটা সেকেন্ড আমাকে সময় দাও। জয়গুরু রাজেশের মুদ্রাতে শেয়ার করবি? জয়গুরু রাধেশ্যাম, পূর্ণা কুসুমা, আজকে সৎসঙ্গ হবে? জানি না। হরি ওম তৎসৎ। জয় গুরু রাধেশ্বর। ত্বক্ষরম নির্দেশম অব্যক্তম পর্যুপাসতে। ये त्वक्षरं निर्देशम् अव्यक्तं पर्युपासते। सर्वत्र गमचिन्तं च कुटस्थं चलं ध्रुवम्। सर्वत्र अगमचिन्तं च कुटस्थम् अचलं ध्रुवम्। संनियम्येन्द्रियग्रामम् संनियम्येन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धयः सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः सर्वभूतहिते रताः। संनियम्येन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव
सर्वभूतहिते रताः एतक्षरं निर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थम् अचलं ध्रुवम् छन्न्यमेन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। তো যারা নিজ ইন্দ্রিয় গ্রামম ইন্দ্রিয়গুলি সান্নিয়ম্য বশীভূত করে অচিন্তম অচিন্ত অনির্দেশ্য কুটস্থ অচলম ধ্রুবম অচল ধ্রুব অক্ষরম চ অব্যক্তম অক্ষর এবং অব্যক্তের পরিউপাসতে উপাসনা করেন তে সেই সর্বভূত হিতে রতঃ প্রাণীমাত্রের হিতপরায়ণ সর্বত্র সর্বত্র সমবুদ্ধয়া সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ মাম এব আমাকেই প্রাপ্নুবন্তি প্রাপ্ত হন। এই দ্বাদশ অধ্যায়ে আমরা চেষ্টা করব একটা রিসার্চ আর কি, সবাই করেন আমরাও করি, যে কত রকম গুণ ভগবান এখানে বলছেন, কত রকম গুণ বলছেন। এই দেখে না আমার মনে হচ্ছে আমি সত্য যুগে বাস করছি যেন। দেখো আমার ঠিক পাশেই হচ্ছে অর্ঘ্য বাবার তিলক সেবা। কন্যা কুসুম মা, তুই কেন করিসনি? তুই তো ঘরেই আছিস, কেন তিলক সেবা করনি মা? যাও, লজ্জা পেয়ে গেলি নাকি? কেন তোমার কাছে নেই তিলক সেবা করার কিছু? গোপীচন্দন নেই? তাহলে কাল থেকে করবে তো ক্লাসে? বাহ, দেখো ক্লাসে করে ভিডিও অন হলে কি সুন্দর লাগছে তিলক সেবা করে। তিলক সেবা করতে কি দোষ? তিলক সেবা তো এখানে আমরা দেখব দ্বাদশ অধ্যায়ে ভগবান কত রকম গুণের কথা বলছেন। সেই সমস্ত গুণগুলো আমরা চেষ্টা করব, ওটাই আমাদের সাধন হবে, ওটাই আমাদের প্র্যাকটিস হবে জীবনে, যে সেই গুণগুলো আমরা কতটা নিজেদের মধ্যে ভেতর থেকে আমরা নিজেদের মধ্যে সেই গুণগুলোকে আমরা কতগুলোকে আমরা বিকশিত করতে পারছি। সেই গুণগুলোকে আমরা বিকশিত করতে পারছি, তবেই আমরা ভক্তি প্রাপ্তির অধিকারী হব। ভক্তিযোগ না, এটা ভক্তিযোগ। আর আমাদের যে পরম্পরা, আমাদের যে গুরু ভগবানের নির্দেশিত পন্থা, সেটাও ভক্তির পন্থা। সেই ভক্তির পন্থা, সেই ভক্তি পেতে গেলে যোগ্যতা চাই। তো যোগ্যতা তো চাই, যে কোনো জিনিসই পেতে গেলে একটা যোগ্যতা চাই। ধরো যেমন তোমরা যারা ধরো এই যে বলছো আমরা ডাক্তারি পাশ করেছি, তোমাদের ডাক্তার হতে গেলে তো এই যোগ্যতাটা তো চাই যে আমাদের পাশ করতে হবে 5 বছর 4 বছর 5 বছর MBBS, তারপরে আমাদের একটা কোর্স করতে হবে, তারপরে আমাদের তবে কি আমরা কি বলে রেজিস্ট্রেশন পাবো। একটা যোগ্যতা তো চাই। যেমন ধরো যারা পুলিশে চায়, আমার মা পুলিশে চাকরি করে, সে যদি পুলিশে ইন্টারভিউ না দিয়ে সেখানে অনেক কিছু করে সে যদি যোগ্যতা নিজে প্রতিপন্ন না করে, তাকে কি কেউ ইউনিফর্ম দেবে? তাকে তো ইউনিফর্ম দেবে না। তোমাকে আমাকে কি দেবে কেউ ইউনিফর্ম? তুমি যদি কাউকে ডান্ডা বেটা করো তো তোমাকে উল্টে সে পেটাবে। কিন্তু দেখো তার যোগ্যতা আছে, যে সেই ইউনিফর্ম পরে যদি কেউ কাউকে পেটায়, তাকে কিন্তু পেটাতে পারবে না কেউ। যদি ভুল করেও পেটায় তাহলেও কিন্তু বলতে পারে যে আপনি কেন পেটালেন আমাকে, আপনার কি উচিত হলো, এরকম বলতে পারে। কিন্তু তুমি আমি যদি পেটাতে যাই, দেবে 4টে আরো 10টা, আমরা খেয়ে গেলাম।
তো সেই যোগ্যতা সে প্রমাণ করেছে, তাই না? সেই যোগ্যতা প্রমাণ করেছে। আচ্ছা তাই বলি কেন, যারা যারা আহ, আহ, যদ্যপি যদ্যপি সব ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ, তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে, বেশিরভাগ মায়েরা আছে, তোমরা আমাকে মারতেও পারো, কিন্তু সর্বোচ্চ কর্ম, সর্বোচ্চ অধিকার কিন্তু যোগ্যতা প্রাপ্ত হয়েছে যারা যারা কিন্তু আমরা যেটা তথাকথিত বলি হোম মেকার, যারা কিন্তু গৃহবধূ। আজকে আজকে আমরা বাইরে যারা তথাকথিত চাকরি বা যোগ্যতা অর্জন করছি, তারা কোনো না কোনো ওই ধরনের কোনো কোনো সৎ মাতৃর জঠর থেকেই আমরা 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 এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তো যারা সৎ মাতৃত্ব পালন করছে, যদিও তোমরা বলবে এগুলো তো কি জানো ওল্ড ফ্যাশনের কথা বলছো, কিন্তু ক্ষমা করো আমাকে, তারা কিন্তু সর্বোপরি, তাদের যোগ্যতার কোনো তুলনা নেই, তাদের যোগ্যতার কোনো তুলনা নেই। তো তারাও সেটা প্রতিপন্ন করছে, আর সেই যোগ্যতা দেখেই এই যে মহাপুরুষরা যখন কোনো মাতৃ জঠরকে যখন তারা যখন সেই জঠরকে যারা যখন পছন্দ করে, মহাপুরুষরা তো আর মাটি থেকে উদ্ভিজ হয়ে যান না, মাটি থেকে ফুড়ে বেরোন না, নাই তারা আকাশ থেকে টপকান, তারা কোনো না কোনো মাতৃ জঠরেই গিয়ে, কারণ এটার যে প্রসেস, সে যে প্রসেস মানে প্রসেসের বাংলা কি, যে পদ্ধতি, সেই পদ্ধতিকে তাকেও অনুসরণ করতে হয়। একমাত্র ভগবান যখন আসেন তখন তাকে, যদ্যপি তাকেও অনুসরণ করতে হয়, তিনি তো হঠাৎ করে, তিনি তো স্বয়ম্ভু হতেই পারতেন, তার ক্ষমতা আছে, কিন্তু যদ্যপি তিনি কিন্তু মাতা পিতা গ্রহণ করেন, যখন লীলা করেন তিনি কিন্তু মাতা পিতাকে গ্রহণ করেন। দেখো তার প্রয়োজন আছে কি কোনো মাতৃগহ্বরে যাওয়ার? প্রয়োজন নেই, কিন্তু তিনি মাতা পিতাকে গ্রহণ করছেন, দেখো যখন তিনি লীলা করতে আসছেন। তো মাতার এত বড় গুরুত্ব, মাতৃত্বের এত বড় গুরুত্ব, মাতৃত্বের বিশাল গুরুত্ব, বিশাল বিশাল। ওর যোগ্যতার কোনো উদাহরণ হয় না, সমত্ব হয় না। মাতৃত্ব যোগ্যতার সমত্ব একমাত্র সদ্গুরুর সাথেই হয়। সদ্গুরু হচ্ছে কোটি মাতৃত্বের সমান। তিনিও গর্ভে ধারণ করেন সমস্ত শিষ্যদের, যেমন মাতা গর্ভে ধারণ করেন তার পুত্র কন্যাদের, তিনি তো একাধারে ধারণ করেন, আর সদ্গুরু ধারণ করেন তার গর্ভে হাজার হাজার শিষ্য সন্তানদের। এটা বিন্দু সৃষ্টি, ওটা ওটা হচ্ছে নাথ সৃষ্টি, নাথ সৃষ্টি। ওটা নাথ সৃষ্টি। তাই সদ্গুরু হওয়া অত সোজা নয়, অত সোজা নয়, অত সোজা নয়। একজন মা তো মাত্র 9 মাস বহন করেন তার সন্তানকে, তাতে কত তার কষ্ট হয়। আর একজন সদ্গুরু তিনি জন্মান্তর, যাকে তিনি শিষ্য করলেন, দীক্ষা দিলেন, নাদ ব্রহ্ম যাকে তিনি শোনালেন, তাকে তিনি গহ্বরে নিলেন, তার জঠরে নিলেন, তাকে বহন করতে হয় জন্মান্তর। একজন বলেছেন, কই আমি তো, একজন বলতেন যে আমি তো গুরুদেবকে এসে দেখি তিনি চুপচাপ বসে থাকেন, তার তো কোনো কর্মই নেই। এবার বুঝতে পারছো তার কত কষ্ট, তাকে কতটা দায়িত্ব নিতে হয়, তাকে কতটা খেয়াল রাখতে হয় প্রত্যেক শিষ্যের। যেমন মাতা খেয়াল রাখে না তার গর্ভস্থ শিশুকে কোথাও লেগে না যায়, কোথাও না হয়ে যায়, একটা বলো না তোমরা, তেমনি গুরু ভগবান হাজার হাজার তার শিষ্যকে নিজের গর্ভে ধারণ করে বিচরণ করছেন। ভাবো তো, ভাবা যায়? একবার চিন্তন করে দেখো। আর আমাদের কি করতে হবে? আমাদের খালি এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে, তাহলে গুরু ভগবানের কষ্টটা লাঘব হয়ে যাবে।
গুরু ভগবানের কষ্ট লাঘব হয়ে যাবে। ये त्वक्षरम निर्देशम अव्यक्तम पर्युपासते सर्वत्रम गमचिंतम च कूटस्थम अचलम ध्रुवम संयम्येन्द्रियम शम्य शन्नि अयम्ये इंद्रियम ग्रामम सर्वत्र समबुद्धयाः ते प्राप्नु प्राप्नु प्राप्नुवन्ति माम एव सर्वभूत हिते रताः। যারা সম্পূর্ণরূপে নিজ ইন্দ্রিয় বশীভূত করে অচিন্ত সর্বত্র পূর্ণভাবে অবস্থিত অনির্দেশ্য কূটস্থ অচল ধ্রুব অক্ষর এবং অব্যক্তের একাগ্রের সঙ্গে উপাসনা করেন, একাগ্রের সাথে বা একাগ্র হয়ে, সেই প্রাণীমাত্রেরই হিতপরায়ণ এবং সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ আমাকেই প্রাপ্ত হন। তাহলে প্রথমে ভগবান কি করলেন? প্রথমে তিনি প্রথম শ্লোকে কি করলেন? তিনি সাকার উপাসনার কথাটা বললেন, সাকার উপাসনার কথা বললেন। মজ্জিয়া ময়্যাপেশত বললেন না, যে ময়্যাবেশ্য মনো মে ये माम नित्ययुक्ता उपासते শ্রদ্ধয়া পরয়োপিতাস তে মে যুক্ত তমামতঃ। তাহলে মে মানে সেখানে তিনি একটা অবয়বের কথা বলছেন, একটা রূপের কথা বলছেন। তাই তিনি প্রথমেই ভক্তি যোগের কথা বললেন। তিনি বললেন যে ভক্তি যোগের কথা তো বললাম, কিন্তু শুধু ভক্তি যোগ হলে হবে না, আমি যে সর্বত্র আছি এটাও তোমাকে বোধ করতে হবে। আমি যে শুধুমাত্র মূর্তিতেই আছি এরকমটাই নয়, আমি মূর্তিতে অবশ্যই আছি, এর মধ্যে কোনো তাই জন্য ভক্তিযোগের প্রথমেই তিনি এর উপরে জোর দিলেন, যে আমি সেখানে তো আছি, কিন্তু আমি যে শুধু সেখানেই আছি সেটাই নয়, এবার আরেকটু সূক্ষ্মতে যাও হে ভক্তিযোগী, তুমি আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে যাও। কিরাম না? বলে তার জন্য একটু তুমি কি করতে হবে না, ইন্দ্রিয়কে বশীভূত করতে হবে। যে তুমি যখন চোখ খুলবে তখন যখন তুমি আমার রূপের চিন্তন করবে, আবার তুমি যখন চোখ বন্ধ করবে তখনও যেন তোমার ইন্দ্রিয় বিষয়ে না যায়, তখন যেন তুমি আমার অব্যক্ত, আমার অক্ষর রূপ কিরকম না, আমার সর্বত্র গমন, আমি সর্বত্র বর্তমান আছি, আমার গমন আছে, এই রকম আমাকে চিন্তন করো। আমি কূটস্থ, আমি সর্বত্র লুকিয়ে আছি, আমি সর্বত্র লুকিয়ে কূটস্থ। একটা হচ্ছে তটস্থ, বারবার বলেছি না দুটো কথা, এর কূটস্থ তটস্থ এটা যোগের ক্ষেত্রে গেলে খুব ব্যবহৃত হয়, ভক্তি যোগের ক্ষেত্রে নয়। যারা জ্ঞান মার্গে, যারা যোগ মার্গে ধ্যান মার্গে যান তাদের এই কথাগুলো খুব ব্যবহৃত হয়, কূটস্থ তটস্থ। ভক্তি যোগের এসবের প্রয়োজন হয় না, যদ্যপি আমাদের বোঝার প্রয়োজন, কারণ ভক্তি এবং যোগ দরকার কখন? যখন আমাদের খোলা চোখ নয়, বন্ধ চোখ, তখন আমাদের এইসব অচলম ধ্রুবম, যা ধ্রুব সত্য, অক্ষরম এবং অব্যক্তম, যা অব্যক্ত, যা ব্যক্ত নয়। ভক্তিযোগে যা ব্যক্ত তা কিন্তু আবার অব্যক্তম বটে, সেই আমি অব্যক্তম বটে। অব্যক্ত মানে যা আমি দেখতে পাচ্ছি না, ব্যক্ত আর অব্যক্ত এটা তো আমরা জানি বাংলায়, বলো, যেটা ব্যক্ত, যেটা প্রকাশ হয়েছে, যেটা দেখা যাচ্ছে, যেটাকে প্রকাশ করা হয়েছে সেটাকে বলা হয় ব্যক্ত। আর অব্যক্ত মানে যা প্রকাশ হয়নি, যেটা বলা যাচ্ছে না, যেটা বলা নেই, কোন একটা বিষয়ে অব্যক্ত। যে কাউকে দেখে বললাম সে তো কাঁদছে, তার খুব দুঃখ,
তার খুব দুঃখ, এটা হচ্ছে ব্যক্ত। আর আর যিনি বলছেন না, যিনি ভেতরে ভেতরে কাঁদছেন, হ্যাঁ, যার চোখ ছলছল করছে, তার দুঃখ অব্যক্ত, তাই না? বলে দুঃখের কথাই কেন বললেন, সুখের কথাটাও একটু বলো, সুখের কথাটাও বলো। কেউ খুব খুশি, খুব সুখী, খুব নাচছে গাইছে, তার তার সুখ ব্যক্ত, কে ভেতরে ভেতরে আহ্লাদিত, সে হাসছে, স্মিত শুভগ মুখম, স্মিত শুভগ মুখম, মানে যার যার ঠোঁট থেকে একটু হাসি বেরোচ্ছে, স্মিত শুভগ মুখম। এই দেখো অর্ঘ্য বাবার পেছনে দেখো, যাকে দেখতে পাচ্ছ, দেখো তার মুখ 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 বাবার দেখতে পাচ্ছ, তার মুখ হচ্ছে স্মিত শুভগ, একটা ছোট্ট হাসির রেখা আছে ওখানে, ওইটাকে ছোঁয়ার চেষ্টা করো, ওইটাকে ছোঁয়া, একটা অদ্ভুত হাসি ঠোঁটের উপরে। এটা এই স্মিত শুভগ মুখম একটা 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 ফ্রেজ আর কি, এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখগহ্বরকে বর্ণনার জন্য ব্যবহৃত হয়, স্মিত শুভগ মুখম। ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ, শ্রীকৃষ্ণের স্মিত শুভগ মুখম। তো এটা পড়ার পরে যখনই গুরু ভগবানের যে কোনো ছবি দেখতে পাই, দেখি তিনিও ঠিক ওই রকম হয়ে আছেন, স্মিত শুভগ মুখ। বরাহা পিরাভিরামম মৃগমদ তিলকম, তারপরেই আছে স্মিত শুভগ মুখ। না, বরাহা পীড়ম মৃগমদ তিলকম স্বধরে ন্যস্ত বেণু কঞ্জাক্ষম কন্দু কণ্ঠম, ওইখানে আছে স্মিত শুভগ মুখম, স্মিত শুভগ মুখম স্বধরে ন্যস্ত বেণু, স্বধরে ন্যস্ত বেণু বরাহা পীড়াভিরামম মৃগমদ তিলকম কুণ্ডলাক্রান্ত গণ্ডম। কুণ্ডল, কুণ্ডল জানো, কুণ্ডলাক্রান্ত গণ্ডম, কুণ্ডলাক্রান্ত, কুণ্ডল, যারা যারা মায়েরা তারা আজ থেকে চেষ্টা করবে কুণ্ডল কুণ্ডল দুলের, আমি তোমাদের ছবি পাঠাবো, কুণ্ডল দুলের বাবাকে মাকে যারা আছে তাদেরকে বলবে আমার কুণ্ডল দুল চাই একটি, যখনই করবে তোমরা জমাতে থাকো, পয়সা জমিয়ে 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 জমিয়ে, যখন হবে আমার একটা কুণ্ডল দুল আমাকে করাতেই হবে জীবনে, সমস্ত মায়েদের জন্য বলছি, যারা পড়তে পারবে। কুণ্ডল দুল, কুণ্ডল একটা দুল আর কি, কুণ্ডল মানে দুল, তো কুণ্ডলাক্রান্ত গণ্ডম হচ্ছে এমন একটি দুল যেটা মকর আকৃতি, সুন্দর মকর আকৃতির, সোনা দিয়ে বাঁধাতে হবে, সোনা দিয়ে হবে দুলটা, তাতে একটু রুবি থাকতে হবে, হ্যাঁ, রক্তিম রক্তিম রুবির ছটা, একটু একটু পান্না দিতে পারলেও খুব ভালো হয়, যদি তাতে হিরে খচিত হয় তাহলে তো তার কথাই নেই, হ্যাঁ, একটু যেন ঝুমকো থাকে তাতে, আর চারিদিকেই একটু একটু করে ঝুমকের ঝুমকো, ছোট ছোট ঝুমকো, সোনার সোনার ঝুমকো হবে একটু ছোট ছোট। আর মূল আসছি, ব্যাখ্যাটা করে দিই, তারপরে তোমাদের আমি ছবিও পাঠাবো, যাদের যাদের সামর্থ্য হবে যত ছোট পারো করো, যত ছোট পারো করো। এটা শ্রীকৃষ্ণকে, বালকৃষ্ণকে মা যশোদা পড়াতেন, মা যশোদা অতি প্রেমের সাথে, আর শ্রীকৃষ্ণ অতি প্রেম করেন এই 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 কুণ্ডলাক্রান্ত গণ্ডম, এই কুণ্ডলাক্রান্ত যে দুল, মকর আকৃতির যে দুল, এটা কৃষ্ণের অতি অতি পছন্দ। কেন জানো? এইবার তোমরা এবার আমাকে, আজকে তোমাদের গীতা গেল, ওই কুণ্ডলাক্রান্ততেই ফেসে গেছি আমি কেন জানো? কারণ মা রাধারানী যখনই শ্রীকৃষ্ণকে দেখে না, তো আগে দেখে ওই কুণ্ডলাক্রান্ত দুল পড়ে আছে কিনা,
মা রাধারানীর অতি অতি প্রিয়, তাই জন্য গোপালের প্রিয়। গোপাল ওটা পড়তে পছন্দ করে কানে, তার কারণ একমাত্র যে রাধারানী ওই দিকে থাকলে আর অন্য কোনো দিকে তার দৃষ্টি যায় না, ওই দুলটাই দেখতে থাকে মা রাধারানী, ছোট্ট মা রাধারানী। যখনই গোপাল ওইটা পড়ে না, মা রাধারানী খালি ওইটাই দেখতে থাকে কানে, কারণ দুলটা একটু বড়, গাল পর্যন্ত আসে, আর ছমক ছমক করে গালে 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 লাগে তো। আর যখনই গালে লাগে তখনই গোপালের নীল গাল, ও নীল গালটা না একটু রক্ত জমে তো, আর আরো সুন্দর হয়ে যায়, আরো রক্তিম হয়ে যায়, আরো সুন্দর। আর মা রাধারানী শুধু ওইটাই দেখতে থাকেন, ওই ওই কুণ্ডলাক্রান্ত গণ্ডম। গণ্ডম মানে হচ্ছে গাল, আর যেখানে আক্রান্ত হয়েছে, কে আক্রান্ত করেছে না কুণ্ডল, তাই জন্য বলে কুণ্ডলাক্রান্ত গণ্ডম। মানে আক্রান্ত কে হচ্ছে, আক্রান্ত মানে তো বুঝতে পারো যে মারছে বারবার, আক্রান্ত কে আক্রান্ত করছে না ওই কুণ্ডল। কিরকম কুণ্ডল না ওই মকর আকৃতির কুণ্ডল, যেটা মা রাধারানী খুব দেখতে ভালোবাসে, মা রাধারানীর অতি প্রিয়। মা রাধারানী নিজে পড়েন না কিন্তু, কারণ মা রাধারানী নিজে পড়লে দেখবে কে, কিন্তু দেখার জন্য তিনি চান যে গোপাল কৃষ্ণ ওই কুণ্ডলাকৃতি, ওই মকর আকৃতির দুল পরে আসুক। আর সেই জন্য আবার গোপালও ভালোবাসেন। গোপালও মাকে বলেন, মা ওই দুলটা পরিয়ে দাও না, ওই দুলটা পরিয়ে দাও। তো তোমরা মায়েরা চেষ্টা করো কুণ্ডলাক্রান্তি কুণ্ডল ওই দুল, আমি তোমাদের ছবি পাঠাবো। বলো এরকম তো দেখিনি। হ্যাঁ অর্ঘ্য বাবা বলো। জয়গুরু রাধে শ্যাম। ওই যে পরে মানে এটা শেষ হোক যাক, যে ওই মানে সদ্গুরু নিয়ে বললে আর কি। শেষ শেষ আমাদের শেষ রাজেন্দ্র সোজা, দাসজি আমাদের মহারাজ শুরুটা, আমাদের তো কোনো শেষ নেই বাবা, আমাদের নিরন্তর শুরু। বলো বলো, কথা বললাম আর কি। শুনতে তো পাচ্ছি, উনি তুমি বললেন, স্পিকারের কাছে নিয়ে যাও মুখটা। রাজেন্দ্র দাসজি মহারাজের কাছে একটা কথা শুনছিলাম আর কি সদ্গুরু হুম নিয়ে। হুম হুম তিনি বলছিলেন যে ভগবান শ্রীরামচন্দ্র নিজে লীলা করে হুম যত না লোককে রামমুখী রামচন্দ্রের অভিমুখে করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করলেন হুম হুম যত লোককে না কৃষ্ণমুখী করতে পারেন, তার থেকে হুম সেই রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই যখন গুরু রূপে আসেন, হুম তো মানে রামচন্দ্র তো শুধু অযোধ্যা, মিথিলা, চিত্রকূট বা যেখানে যেখানে লীলা হুম করেছেন সেখানকার লোকেরাই রামমুখী হয়েছে। হুম বা সবাই হয়তো হতেও পারেন না, অনেকে হুম তাদের রামচন্দ্রের অন্য মানে যারা রাবণ, ওনারা তো বিরোধী ভাবে সেবা করেছেন আর কি। বা ভগবান কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন, মথুরা, দ্বারকা, হস্তিনাপুর এগুলোকেই মানে কৃষ্ণের ভক্ত করেছিলেন, কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ যখন গুরু রূপে আসে তখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সেই রাম ভক্তি প্রচার করেন, যেটা ক্ষমতাটা রামচন্দ্রেরও নয়, কৃষ্ণেরও নয়। মানে বাহ বাহ বাহ। ওই হুম ভগবানের মানে এইটা হচ্ছে সদ্গুরুর, যখন মানে ভগবান সদ্গুরু রূপে আসেন তখন এই একটা ওনার বিরাট ক্ষমতা থাকে আর কি, যেটা রামকৃষ্ণেরও থাকে না আর কি। ঠিক ঠিক, তখন একটা একটা কথা বলছিলেন এরকম। একদম ঠিক, একদম ঠিক, আর একদম। ওই মায়ের নিয়ে যেটা বললে, মানে সহজ ভাইয়ের একটা পদ মনে পড়লো আর কি। মানে উনি তো হুম ওনার গুরুদেবকে তো মা বলতেন আর কি। হুম মানে সহজ ভাইজি ওনার গুরুদেবকে তো গুরু বলতেন, উনি তো মা হুম বলতেন আর কি। হুম তো ওইখানে ওনার একটা পদ আছে, মানে হাম বালক তু মাই হামারা পল পল করো রখবারি, এরকম করে একটা পদ আর কি শুনেছিলাম আচ্ছা, আর কি। মানে সহজ ভাইজি উনি ওনার গুরুদেবকে গুরু বলতেন না, মানে মা বলতেন আর কি। হ্যাঁ, তাই 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 তাই। আহ, আহ। তো তোমাদের আসলে তিলক সেবা দেখে ज्ञान का चौचरी सब धुल गया, अब मैं क्या करूं। জ্ঞানের চচ্চড়ির আর ইচ্ছা করছে না বকবক করতে, তাই জন্য দেখো কোথা থেকে কোথায় চলে গেলাম। যাক গে, জয় জয় শ্রীরাধে, আমাদের শেষ করতে হবে, গীতা আমাদের শেষ করতেই হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, বাকিটা আমরা কালকে কালকে করি।
এই 3 এবং 4 শ্লোকটা আমরা কালকের মানেটা বুঝবো। সবাই ভালো থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। আসলে হৃদয় যখন দ্রবীভূত হয়ে যায় না, জ্ঞানের কথা বলতে গেলে হৃদয়কে সংবরণ করতে হয়। হৃদয় দিয়ে জ্ঞানের কথা বলা যায় না। জ্ঞানের কথা বলতে গেলে বুদ্ধি দিয়ে বলতে হয়, কারণ বুদ্ধিতে বিচার থাকে, অনেক কিছু বিচার করতে হয়, সেগুলো শাস্ত্রসম্মত হতে হবে, মনমানি কিছু বললে হবে না। অনেক তোমাদের এক একটা কথার যখন মানে বলতে হয় অনেক বিচার করতে হয়, কারণ কেউ যদি বলে দেয় তুমি এটা কেন বললে, আমাকে যেন রেফারেন্স আমার যেন থাকে, এমনি এমনি কথা বলে দিলে নয়। তো জ্ঞানের কথা বলতে গেলে বুদ্ধি চাই, ইন্টেলেক্ট চাই, বুদ্ধিকে সমাহিত করতে হয়। কিন্তু যখন হৃদয় দ্রবীভূত হয়ে যায় তখন আর বুদ্ধি টেকে না সেখানে, হ্যাঁ, তখন বুদ্ধি বইয়ে চলে যায়। তখন আর জ্ঞান ট্যান ওগুলো আর, তাই জন্য তো এই যে প্রথমে তো কি বলে আমাদের মণিমা বলছি, দেখো মৌমিতা মায়ের তিলক সেবা দেখে তো আমি গদগদ হয়ে গেছি ওখানেই। সত্যি একদম এত ভেতর থেকে আহ্লাদ এলো আমার ওকে, ওর তিলক সেবা দেখে। আর তারপরে অর্ঘ্য বাবার তিলক সেবা আমাকে আজকে সম্পূর্ণ আমার বুদ্ধি টুদ্ধি লোপ পেয়ে গেছে ওখানেই। তাই জন্য স্মিত শুভগ মুখ হমে চলে গেলাম, আর তারপরে কুণ্ডলাক্রান্ত গণ্ড। আহা, জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় গুরু রাধেশ্যাম ভাই। হ্যাঁ দিদি বলো, আজকে পাঠ করবে তাই তো? ঠিক আছে, আজকে তুমি পারবে, শুনতে পেয়েছি তোমার প্রথমেই সর্বত্র সর্বদা পাঠ করবে তুমি আজকে। আর কে কে পাঠ করবে? ঠিক আছে। আচ্ছা মুনমুন মা তুই পাঠ করবি আজকে? মুনমুন মা কোথায় পালালি? কি বলে আমাদের কন্যা কুসুম মা, তুই গান করবি আজকে? জয় গুরু রাধেশ্যাম, আমি কোনটা করব? আমি এই তো মধুমাখা হরিনামটা করব। মধুমাখা হরিনাম, হ্যাঁ তাই করো, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। মধুমাখা হরিনামটা করো আজকে তুমি। আর আমাদের অপর্ণা দিদি একটা পাঠ করবে, কন্যা কুসুম মা একটা গান করবে, রমাদি দিদি জয় গুরু রাধেশ্যাম। তুমি আজকে আবার আমাদের ইয়েটা করে দিও, কি বলে হ্যাঁ কোনটা করবো? ওই তোমার 12 মাসি। আচ্ছা আচ্ছা, 12 মাসিটা 12 মাসি না, আর একটা গুরুদেবের লেখা রয়েছে দেখলাম সেদিনকে আমি পড়ছিলাম। না, ওটা পরে করো, আজকে 12 মাসিটা করো দিদি। বেশ ঠিক আছে। কারণ 12 মাসি আর কি বলে সঙ্গ সঙ্গীত আজকে করতেই হবে। আচ্ছা তো সঙ্গ সঙ্গীত তো সাধনামা করবে, আর হ্যাঁ হ্যাঁ বলো। 12 মাসিটা তুমি করো। ঠিক আছে বাই। আর কে কি বলছিল একটা? ইন্দিরা মা আজকে পাঠ করো একটা। হ্যাঁ করবো। আমাকে তাহলে দিতে পারো আজকে? আজকে একটু ফাঁকা আছে, পর ভবিষ্যতে কবে হবে তো গ্যারান্টি নাই আমাদের। তুমি 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 করবে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বাহ কিছু বাহ, চাইলে খুব দিতে সুন্দর। পারো, পাঠ করো। না না, হরিবুল হরিবুল, দেখো তাহলে তো, অবশ্যই বাবা, অবশ্যই, নিশ্চয়ই তাহলে তো নিশ্চয়ই, ঠিক অবশ্যই। করো। তাহলে তো আজকে সৎসঙ্গ এখানেই হয়ে গেল আমার সব ক্যান্ডিডেট, আমার আর কোনো চিন্তা নেই। দেখো আহা খুব সুন্দর। আসলে আমি তো করি, ঠাকুরই সব জোগাড় করে। 9:30টার পরের দিকে দেবে। 9:30টার পরে? আচ্ছা আচ্ছা বাবা, খুব ভালো, 9:30টার পরে, ঠিক আছে।
তাহলে কেয়া- কেয়াদি কি করবে? কেয়াদি গান করবে? তাহলে একবার ফোন করে জিজ্ঞেস করতে আচ্ছা, হবে। জিজ্ঞেস করে নিও যদি কেয়াদি একটা গান করে। ঠিক আছে, তাহলে যে যাদের যাদের হলো কন্যা কুসুমা লিখে নিও তো নামগুলো, দিয়ে আমাকে একটা ছবি তুলে আমাকে আর কাকিমাকে পাঠিয়ে দিও যে এরা এরা আজকে এই করবে। হ্যাঁ, কে কে হলো? তুমি হলে, অপর্ণা জেঠিমা হলো, ইন্দিরা মা হলো পাঠ, ইন্দিরাদি, অর্ঘ্য, অর্ঘ্য, মুনমুন মা আর রমা জেঠিমা। ঠিক আছে, এদের নামগুলো লিখে আমাকে আর তোমার কাকিমাকে পাঠিয়ে দিও। হুম, ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো, সবাই ভালো থেকো, জয় গুরু রাধেশ্যাম। সুস্থ থেকো।